আসসালামু আলাইকুম। আজকে তৃণমূল রাজনৈতিক আওয়ামী লীগ নিয়ে কিছু কথা বলি। অতি দুঃখে কথাগুলো বলতেছি, সবাই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। বর্তমান আওয়ামী লীগের দুঃসময়, বিগত সুসময়ে যারা আওয়ামী লীগের ভোগ করছে, টাকা লুটপাট করছে, দুর্নীতি করছে, তারা কিন্তু 5ই আগস্টে দেশ ছেড়ে চলে গেছে। যারা আওয়ামী লীগকে অরিজিনাল ভালোবাসে তারা এই দুঃসময়ে প্রতিবাদ করতেছে যে কোনো উপায়ে, সেটা অনলাইনে না হয় মিছিল মিটিং করে। আর তারাই কিন্তু নির্যাতন হচ্ছে বারবার। তারা রাস্তায় নামছে, নির্যাতন হচ্ছে, বাড়িতে থাকছে, নির্যাতন হচ্ছে। সোজা কথা, তৃণমূল আওয়ামী লীগ কেউই সুখে নাই, সবাই কষ্টে আছে। সুখে আছে কারা জানেন? যারা বিগত 17 বছরে সুযোগ সুবিধা নিছে, লুটপাট করিয়া দেশ থেকে চলে যায়, বিদেশে বাড়ি ঘর কইরা। তারাই যদি বিদেশ থেকে কোনো বিবৃতি দেয় আওয়ামী লীগের পক্ষে হয়ে, যে মাঠে নামো, এই করো সেই করো, বাংলাদেশ থেকে তৃণমূল রাজনৈতিক আওয়ামী লীগরা এই কথাগুলা সহ্য করতে পারে না। তাদের দেওয়া মানে কি বলে রাস্তা, যে আওয়ামী লীগের থেকে এইটা করো সেইটা করো, তৃণমূল রাজনৈতিক আওয়ামী লীগরা মেনে নিতে পারে না। রাগ হয়, চরম রাগ হয়। তার একটাই কারণ, তারা কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে বৈশা থেকে অর্ডার করে তৃণমূল রাজনৈতিক আওয়ামী লীগের উপরে, যে আপনারা ইয়া করেন হেইয়া করেন। তৃণমূল রাজনৈতিক আওয়ামী লীগ এটা মেনে নিতে পারে না। তারা ওই গ্রুপে আইসা আইসা বড় বড় ডায়লগ নেয়, বড় বড় চাপাবাজি করে। তৃণমূল রাজনৈতিক আওয়ামী লীগ এটার জন্য বইয়া থাকে না। তৃণমূল রাজনৈতিক আওয়ামী লীগ অপেক্ষায় আছে জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে নির্দেশ যখন আসবে, তখন তারা ঝাঁপায়া পড়বে বাংলাদেশকে রক্ষা করতে। সো আমরা তৃণমূল যারা আছি তারা কেন এত ক্ষোভ এই বড় বড় নেতাদের উপরে জানেন? বিগত 17 বছরে যা কামাইছে, সেই কামানের কিছু অংশ যদি তৃণমূল রাজনৈতিক আওয়ামী লীগকে এখন যদি সহযোগিতা করতে পারতো, তাহলে আমার মনে হয় তৃণমূল রাজনৈতিক আওয়ামী লীগ কেউ মন খারাপ করতো না। তারা কোটি কোটি টাকার এই দেশ থেকে লুটপাট করে নিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করছে। আবার আওয়ামী লীগের তৃণমূল যারা আছে তারা এখন আন্দোলন মিটিং মিছিল করবে, তাদের কোনো খরচপাতি নাই, তাদের জেল থেকে বের করার সময় খরচপাতি নাই, তারা জেলে গেলে কোনো উপকার নাই। এই জন্য তৃণমূল রাজনৈতিক আওয়ামী লীগ ওই বড় বড় নেতারা আইসা বড় বড় করে ডায়লগ দেয় আর ভাষণ দেয়, আগামী অমুক দিন মাঠে নামতে হবে, আন্দোলন করতে হবে। এটাতে আমরা কেউ সন্তুষ্ট না। আমরা অপেক্ষায় আছি জননেত্রী শেখ হাসিনার। আমরা দয়া করে বলতে চাই তৃণমূল রাজনৈতিক আওয়ামী লীগের পক্ষ থেকে, কোনো চামচা, কোনো বড় বড় আগের নেতা, দুর্নীতিবাজ নেতা দয়া করে আমাদেরকে নির্দেশনা দিয়েন না। আপনাদের নির্দেশনার মতো কাজ করতে গেলে, আমরা জেলে গেলে আপনি কি ফাঁসাইবেন? আপনি কি ছাড়াইবেন? আপনার বাপে ছাড়াবে? হ্যাঁ, কথাগুলা কেন বলতেছি জানেন? আজকে হাজার হাজার তৃণমূল রাজনৈতিক আওয়ামী লীগের নেতাকর্মী জেলে পচে গুলে মরছে, কেউ খবর নিচ্ছে না। কেন জানেন? তারা কোটি কোটি টাকা নিয়ে বিদেশে বসে আরামায় এসে খাচ্ছে, ঘুরছে ফিরছে, ছেলে সন্তানকে স্কুলে লেখাপড়া করাইতেছে। বিপদে কারা? এই বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, স্বাধীনতাকে যারা ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা, 17 বছরে 1 টাকা খায় নাই, তারাই আজকে বিপদে রয়েছে। এই কথাগুলো এই কারণেই বলা। আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিক আওয়ামী লীগের যারা উচ্চ পর্যায়ে ছিলেন, বিগত 17 বছরে চাটাচাটি করে কোটি কোটি টাকা কামাই করে বিদেশে বৈশা বড় বড় ডায়লগ মারতেছেন, দয়া করে বন্ধ করুন। আর পারলে সহযোগিতা করুন। তৃণমূল কারা কাজ করছে মাঠে, তাদেরকে হেল্প করুন। কোন নেতাকর্মীটা অ্যারেস্ট হয়েছে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করুন। টাকা কিছু বের করেন। হ্যাঁ, তা না হইলে আগামী বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ ফিরবে। আর আওয়ামী লীগ যদি ফেরে, আপনাদেরকে জুতা মারবে। আমরা তৃণমূল রাজনৈতিক আওয়ামী লীগ মাঠে থাকবো, আওয়ামী লীগকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।